আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকালের নাস্তার জন্য এখানে নিয়েছি আমি এই বন। তো ভাবলাম এই বনগুলা দিয়ে আজকে এই বাচ্চাদেরকে বার্গার তৈরি করে দেব, মানে ফাঁকিবাজি বার্গার যেটাকে বলে আর কি। তো এই তো এখানে কড়াইয়ের মাঝে এই সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ নিয়েছি। আর এই বার্গারটা আমি তৈরি করব ডিম দিয়ে। তো ডিম তো সবসময়ই মানে ঘরে অ্যাভেলেবেল থাকে, আর এইরকম বার্গারের যে বনগুলো আছে এগুলো তো কিনতে মিলে। তো এগুলো যদি করে এনে রাখা যায় তাইলে দেখা যায় কি সকালের নাস্তা হিসাবে অথবা বাচ্চাদের টিফিন হিসাবে এটা খুবই সিম্পলভাবে দেওয়া যায় আর কি। তো সেটাই আপনাদের সাথে মানে শর্টকাট করে একটু রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। তো এই তো এখানে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ, তারপরে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা ডিম। তো এই ডিম দিয়েই আমি এই বার্গারটা তৈরি করব। আর এটা আমার বাচ্চারা পছন্দ করে, আমি অনেকবারই ট্রাই করেছি, বাট আপনাদের সাথে হয়তো বা সবসময় শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে একটু রেসিপি অনুযায়ী শেয়ার করে নেই। তো ডিমটা দেওয়ার পর ভালো করে এই চামচ দিয়ে নাড়াচাড়া করে একটু জুড়ি করে নেব। আর যখন ডিমটা একটু জাল হয়ে আসবে তখন এমনিতেই একটু জুড়ি টাইপের হয়ে যাবে। আর যাদের করে বাচ্চারা আছে তাদের তো সকালে এই নাস্তা নিয়ে খুবই একটা মানে টেনশন থাকে। তো আমি আসলে যা করে তৈরি করি সেটাই অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদেরও এই কারো না কারো একটু হেল্প হোক। তো আমিও মানে সবসময় চেষ্টা করি যে কোনো সহজ খাবারটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার দ্বারা যদি কারো একটু হলেও হেল্প হয় মানে অনেকটাই মানে আমার কাছে আনন্দিত হব আমি। তো ডিমটা হয়ে গিয়েছে, এখন আমি এই বনগুলোকে মাঝে দিয়ে একটু মানে চাকুর সাহায্যে কেটে দিয়েছি, যাতে ভিতরে আমি ইজিভাবে ঢুকাতে পারি। আর এই তো হালকা একটু ছেঁকে নিয়েছি। এই মানে বনগুলোকে একটু শক্ত হয়ে থাকে, তাহলে হালকা একটু গরম করে নিলে দেখা যায় কি অনেকটা সফট হয়ে যায়। তো তারপরে আমি এখানে ভিতরে দিয়ে দিয়েছি ডিম আর একটু সস দিয়ে দিয়েছি। তো তারপরে আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তো আসলে বাচ্চারা তো সসের সাথে অনেক বেশি মানে ওই তাদের পছন্দ লেগেই থাকে। তো এই জন্য সব খাবারে যদি একটু সস দেওয়া যায় তাইলে দেখা যায় কি ওরা খুবই আনন্দিত হয়ে খায়। তো যাই হোক, এইগুলো আমি খুবই সিম্পলভাবে বানিয়ে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো বা আপনাদের কারো না কারো উপকারে আসতে পারে। তো উপর থেকে আবারও আমি একটু সস দিয়ে দিয়েছি। আর করে যে আমি এই হোমমেড মেয়োনিজ তৈরি করেছিলাম সেটাও আমি উপর থেকে দিয়েছি। আর দেখতে অনেকটাই লোভনীয় লাগতেছে, আর আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে এটা খেয়েছে। আর আশা করি সব বাচ্চারাই এটা অনেক বেশি পছন্দ করবে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো এই তো এই নাস্তাটা এই শেষ করে তারপরে রান্না করতে চলে আসলাম। আসলে দেখা যায় কি নাস্তা তৈরি করতে গিয়ে অনেকটাই সময় চলে যায়, তো তাড়াহুড়া করে আর কি সব রান্নাগুলো করে নিতে হয়। তো এখানে আমি শুটকি দিয়ে আজকে একটা ভর্তা করতেছি। আর ভাবতেছি যেহেতু শুটকি ভর্তা করতেছি তো সাথে মানে পাতলা টাইপের ডাল না হলে তো জমেই না, তো এই জন্য এই লাল ডালটা ওটা রান্না করে নিচ্ছি। আর এই শুটকি কি বলবো, মানে এত বেশি মজা লেগেছে, হয়তো বা অনেক দিন পর রান্না করেছি এই জন্য মানে অনেক বেশি মজা লেগেছে। আর আমি একটু বড় সাইজের করে পেঁয়াজ দিয়েছি, আর রসুনও মানে একটু কড়া করে দিয়েছি। রসুনটা কাটিনি, আস্তে আস্তে করে দিয়েছি, আর এই জন্য মানে ভেঙে খেতে মানে অনেক বেশি মজা লেগেছে আর কি। তো যাই হোক, ডালটাও হয়ে গিয়েছে। আর এই ডালের মধ্যে আমাদের গাছের এই ধনিয়া পাতা দেওয়া হয়েছে, যার জন্য অনেক সুন্দর একটা স্মেল এর মধ্যে অ্যাড হয়েছে। আসলে গাছের যে কোনো জিনিস মানে খেতে অনেকটা ফ্রেশ লাগে আর অনেকটা মানে সুগন্ধিও লাগে আর কি। তো এই তো আমার রান্না বাড়া সব হয়ে গিয়েছে। এখানে এই শুটকি যে চাটনি করেছি সেটা, আর এই চাটনিটা আমাদের ঘরে সবাই পছন্দ করেন। তো তারপরে এই তো হলো ডাল। আর আমি এখানে এই রান্না করেছি মাছের চাটনি, সেটা আমি রান্না করেছি যাতে নুসরাতও একটু খেতে পারে, কারণ এই শুটকির চাটনি তো ওটা খেতে পারবে না। তো এই জন্য মাছের চাটনিটাও করেছি যাতে ওই খেতে পারে। আর আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে যদি ডালের সাথে যে কোনো চাটনি হলে আর কি। এই জন্য আজকে 2টা চাটনি একসাথে করে নিলাম, আর ডালও রান্না করেছি নিজে। এই তো আমাদের সিম্পল রান্না বান্না আজকে। তো যাই হোক, সবগুলো মুছে গুছিয়ে নিয়েছি। আর এখন এই রান্না বাড়া শেষ করে আমি গোসল করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, নুসরাতকেও ঘুম পাড়িয়েছিলাম। তো সন্ধ্যা পরে উঠে নামাজটা পরে চাটা বসিয়ে দিয়েছি। আর এখানে দোকান থেকে এনেছিলেন এই কেক, ওগুলো নিয়ে নিচ্ছি, পিস কেক।
তো সঞ্জু নাজাত ওরা আর চাটা খাবে না, আজকে বলতেছে যে ও চা খাবে না। তো এই জন্য ওরা এই কেকগুলো এমনিতেই খেয়ে নেবে, আর আমার জন্য আর বুয়ের জন্য চাটা বানিয়ে নিচ্ছি। আর দেখা যায় কি ওরা প্রত্যেক দিন চা খেতে চায় না, তো যেদিন খায় সেদিন বানিয়ে দিয়ে দেই, আর যেদিন খায় না সেদিন আমিও আর নিচ থেকে জোর করি না। ওরা বিস্কুট অথবা এই কেক থাকলে কেক, ওগুলা দুধ হলে দুধ দিয়ে নয়তোবা এমনিতেই পানি দিয়ে খেয়ে নেয় আর কি। তো যাই হোক, এখানে আমি অল্প পরিমাণে চাটা বানিয়ে নিচ্ছি, 3 কাপের পরিমাণ চাটা বানিয়েছি, কারণ আমি আমরা দুজন খাবো, আর নাজহাতের স্যার একটু পর আসবেন, ওনাকেও দিয়ে দিব, এই জন্য একসাথেই বানিয়ে নিচ্ছে আর কি। তো এই তো আমাদের এই চা রেডি হয়ে গিয়েছে, আর এখন আমরা চাটা খেয়ে নেব। আর নুসরাতও সাথে আছে, ও দেখা যায় কি চা দেখলেই মানে একটু প্রবলেম করে, তো ওকে এক এক সময় দিতেই হয়, আর এক এক সময় দেখা যায় কি কিছু একটা দিয়ে ওকে বুঝ দেওয়া যায়। তো সব টাইম যে বুঝে তেমনটা মুঠেই না, মানে চায়ের জন্য বায়না করেই যায়। তো সন্ধ্যা হলে কি একটু দিতে হয়, সকালে তো আর ও ঘুমো তাকে আমরা খেয়ে নেই। তো এই তো আমাদের চাটা রেডি হয়ে গিয়েছে, আর চাটা খেয়ে নেব। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।